যে কোনো সম্পর্ক শুরুটা খুব ভালোভাবেই হয়। প্রথম দিকে আমরা আবেগী হয়ে অনেক ভুল করে ফেলি এবং আমাদের মনে হয় যে যেটা করছি সেটাই ঠিক। কিন্তু একটা সময়ের পর দেখা যায় বাস্তবটা অন্যরকম। তখন বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়, আর বিচ্ছেদের গল্পটা সেখান থেকেই শুরু হয়। একটার পর একটা প্রবলেম তৈরি হয়। কখনো তুমি তার কোনো কথা মেনে নিতে পারছো না, কখনো বা তোমার কথা সে মেনে নিতে পারছে না। এক পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়ে যায়, কিন্তু একটা সময়ের পর আবার নতুন সমস্যা তৈরি হয়। যেমন ধরো, তুমি যে মুহূর্তে একটা সম্পর্কে স্টার্ট করেছিলে সেই মুহূর্তে তুমি ছিলে একজন স্টুডেন্ট, বাট দীর্ঘ 4 বছর 5 বছর পরও দেখা যাচ্ছে তুমি তখনই স্টুডেন্টই রয়েছো। হয়তোবা তুমি জবের জন্য ট্রাই করছো, অনেক কঠোর পরিশ্রম করছো, কিন্তু সাকসেস পাচ্ছ না। যে মানুষটার পিছনে তুমি দীর্ঘ 5টা বছর সময় দিয়েছো, পাশাপাশি পড়াশোনাটাও ঠিকমতো চালিয়ে যাওয়ার চেষ্টা করেছো, কিন্তু বারবার এক্সামে ব্যর্থ হয়েছো, সে কিন্তু তোমার সেই ব্যর্থতার গল্প শুনবে না, সে তোমার সফলতার গল্পটা শুনতে চায়। 4-5টা বছর পর যখন তুমি পারবে না, তখন অটোমেটিক্যালি তার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হবে যে যার জন্য আমি আছি 4-5টা বছর, সে এখন একটা জব পেল না। কিন্তু গল্পটা শুরু হয় এখানেই। হয়তো এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো, পারিবারিক বিভিন্ন সমস্যা ক্রিয়েট হলো, সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল। এভাবেই কন্টিনিউ 6 মাস। হঠাৎ শুনলে তার বিয়ে হয়ে গেল। এদিকে তুমি কোনো না কোনো এক্সাম ক্র্যাক করে ফেলেছ। ব্যাপারটা কি ঘটল? চাকরিটা তুমি ঠিকই পেয়ে গেলে, বাট যে সম্পর্কের মানুষটার জন্য তুমিও অক্লান্ত পরিশ্রম করেছো, 5টি বছর টাইম দিয়েছো, সেই মানুষটিকে তুমি পেলে না। এই জন্য কিন্তু তুমি দোষী নও। আসলে আমাদের জীবনে কিছু কিছু জিনিস যেগুলো আমরা চাইলেই পাই না, যেগুলো